নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার রান্নাঘরে। আজ রান্না করব একটা নতুন পদ। আমার মনে হয় তোমরা সবাই জানো এই রান্নাটা। ঘরে যদি আমার শশা থাকে, সে পাকা শশাই হোক আর এমনি মাছ শশাই হোক, আর যদি চিংড়ি মাছের মানে সাপ্লাই থাকে আমার ফ্রিজে ডিপে, তাহলে তো কথাই নেই। আমি আর এখন বেশ ভালো গরম পড়ে গেছে, শশা ভীষণ ঠান্ডা করে শরীরকে। তা আমি এইটা খুব একবার নিজের খেয়ালে রান্না করেছিলাম, সবার খুব ভালো লেগেছিল বহুদিন আগে। সেই থেকে এত ভালো লেগেছিল সবার, সেই থেকে আমি মাঝে মাঝেই চিংড়ি মাছ বাড়িতে থাকলেই আর শশা যদি থাকে আমি এইরকমভাবে রান্না করে ফেলি। পাতলা রান্না হবে, পেঁয়াজ দিতেও পারো, আর আমি পেঁয়াজ দিই না। চিংড়ি মাছের যে আলাদা একটা গন্ধ আছে, সেই গন্ধতেই মানে তরকারিটা সেই হবে। শশাগুলোকে এরকম মাঝারি সাইজের করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি। চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছ তো ভাজলেও হয়, না ভাজলেও হয়, কোনো ব্যাপারই না। যেভাবেই তুমি রান্না করো কোনো রকম তুমি হেরফের বুঝবে না, বরঞ্চ বেশি যদি ভাজো তাহলে শক্ত হয়ে যাবে। যাই হোক, কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ শশাগুলোকে আগে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে ওর মধ্যে সামান্য একটু আদা বাটা, ছোট ছোট চামচের হাফ চামচ করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু শশাটা খুব একটা পাতলা সবজি, হালকা সবজি, আর তরকারিটাও আমি লাইট করতে চাচ্ছি, রিচ করতে চাচ্ছি না, সেজন্য ঝালটা খুব অল্প দিতে হবে, কেননা লাউ শশা এগুলোতে ঝাল কম লাগে দিতে। যাই হোক, দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম ওর মধ্যেই। দিয়ে মশলার সাথে শশার সাথে ভালো করে নাড়াচাড়া করে আমার একটু ঘরে সবজির স্টক ছিল, সবজি সেদ্ধ করা, সেই জলটা দিয়ে দিলাম। আর সামান্য কিছু গরম জল দিয়ে দিলাম। দিয়ে নিভু আছে ঢাকা দিয়ে দিয়ে শশাটাকে সেদ্ধ হওয়া অবধি আমি রান্না করলাম। করে ব্যাস যখন শশাটা সেদ্ধ হয়ে গেল, তার মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম, কাঁচা লঙ্কা মুখটা সামান্য একটু ফুটো করে উপর থেকে ছড়িয়ে দিলাম, আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। ব্যাস, গরম ভাতে খাওয়ার জন্য, আর গরমকালে গরম ভাতে খাওয়ার জন্য পাতলা পাতলা শশা চিংড়ির ঝোল একবার করে দেখো। যারা পেঁয়াজ দিয়ে খেতে চাও করতে পারো, যারা পেঁয়াজ ছাড়া খেতে ভালোবাসবে তারাও করতে পারে, কোনো ফারাক আমার মনে হয় পড়ে না কি দিলাম আর কী দিলাম না। চিংড়ি মাছটাই সবথেকে বড় কথা। ভালো টাটকা চিংড়ি মাছ হলে কোনো কথাই নাই, আর সেটা যদি বাগদা আর গলদা চিংড়ি হয়, চাবড়ার কথা আমি বলবো না। ব্যাস, এই হলো আজ আমাদের গরমের দুপুরে, চৈত্রের দুপুরের পাতলা চিংড়ি মাছের শশার ঝোল। ব্যাস, ভালো থাকো, সুস্থ থাকো। তৈরি হয়ে গেল আমার শশা দিয়ে চিংড়ি মাছের পাতলা ঝোল। কিছুই লাগে না, সামান্য একটু আদা বাটা, অল্প ধনিয়া জিরে আর ঝাল লঙ্কার গুঁড়ো অল্প অল্প করে দিয়ে ভালো করে কষিয়ে, আমি পেঁয়াজ দিইনি, তোমরা পেঁয়াজ দিলে পেঁয়াজ দিতে পারো। আর নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবে, আর ভাজা জিরের গুঁড়ো, জমে যাবে গরম ভাতের সাথে। বানিয়ে দেখো, আমার মনে হয় তোমরা সবাই বানাও। আমাদের খুবই প্রিয় এটা, এই সবজিটা চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছের তো হরেক রকম খাই, মালাইকারি বলো, তারপরে পাতুরি বলো, মানে সর্ষে বাটা দিয়ে, তারপরে পেঁয়াজ দিয়ে কষা বলো, সব রকম। এটাও একরকম সবজি দিয়ে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।